ভোটের পরে ব্যবসা কেমন চলছে? ভোটের পরে ব্যবসা খুব খারাপ। কেন? লক্ষ্মীপুরের কোয়ালিটিটা খুব একটা সেরকম নয়, ফুলিয়ার কোয়ালিটি ভালো। তো এটার মধ্যে কি সত্যি কি তাই? ফুলিয়ার কোয়ালিটি এখন মানুষ দাম না দিতে পারলে ফুলিয়ার কোয়ালিটি। আচ্ছা, তো ভেজাল মেশানো হয় তাহলে? হয়। এটা অস্বীকার করে লাভ নেই, হয়। আচ্ছা, তবে কেউ যদি ভালো জিনিস নিতে চায় তাহলে ভেজাল পাবে না। মানে ও গোবিন্দপুর আছে, সত্যি সত্যি মহড়া মানুষের শাড়ি পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কলকাতা সবাই কেন তাহলে এখন বলছে যে শান্তিপুরের শাড়ির কোয়ালিটি খারাপ হচ্ছে, এই কথাটা কেন বলছে? শান্তিপুরে যেটা অরিজিনাল শাড়ি সেটার দাম আপনার শান্তিপুরি 400 থেকে 500 টাকার মধ্যে। এখন এখন আর হাতের তাঁত পাওয়া যায় না, কম না দাদা? আচ্ছা। শান্তিপুর পশ্চিমবঙ্গ নদিয়া জেলার একটি প্রাচীন ঐতিহাসিক শহর। ইতিহাসের এক হাজার হাজার বয়সী পুরনো, গঙ্গার তীরবর্তী অবস্থিত হওয়ার জন্য প্রাচীন থেকে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবেই তার নামকরণ হয়েছিল। শান্তিপুর শব্দের অর্থ হচ্ছে শান্তির নগর। বৈষ্ণব ধর্মের জন্যও কিন্তু এখানটা বিশেষভাবে পরিচিত ছিল। আর এখানে তো তাঁত শিল্পের উত্থান হয়। শান্তিপুরের সবচেয়ে বড় পরিচয় তাঁত শিল্প। কয়েক শতাব্দী ধরে এখানকার তাঁতিরা মিহি সুতো, কাপড়, ধুতি, শাড়ি তৈরির জন্যে এখানে বিখ্যাত। ব্রিটিশ আমলে শান্তিপুরের কাপড় ইউরোপ পর্যন্তও রপ্তানি হতো। শহরে বাণিজ্যিক সমৃদ্ধি হওয়ার ফলে রাস উৎসব হতো। এটা একটা নদীমাতৃক জায়গা, তো যেহেতু নদীর সংলগ্ন থাকার কারণে এখানে কিন্তু ব্যবসাটা বেশি ভালো হতো। আর এই শান্তিপুরের উপর থেকে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে, তো এখানে যেরকম পরিমাণে গরমটা পড়ে আর সেখানে কিন্তু ঠান্ডাটাও সেরকম পরিমাণেই কিন্তু পড়ে। তো যাই হোক, সেসব তো হলোই, কিন্তু শান্তিপুর, আজ আমার মেন কথা হচ্ছে শান্তিপুরের যে তাঁত, সেই শান্তিপুরের তাঁত কি এখনও বেঁচে আছে? সেটা কি সত্যিই কি শান্তিপুরের তার শাড়ি কি এখনও সেই মান আছে? সেই মিহি সুতো, সেই জিনিস, সেই তাঁত, সেগুলো কি এখনও পাওয়া যায়? এখনও কি গ্রামে গেলে ঘরে ঘরে দেখা যায় তাঁত শিল্প? হ্যাঁ, কিন্তু কালের ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক ধরনের মেশিনের উৎপন্ন হয়েছে। সেই মেশিনে শাড়ি হচ্ছে, সেই হাতের তাঁত, যেখানে দাঁড়িয়ে যেখানে কেউ গেলে পরে আগেই সবার কানে একটাই আওয়াজ আসতো, ঠক 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 ঠক, শুধু কি না কি তাঁতের শব্দ। সেটা হয়তো বন্ধ হয়েছে, এখন অনেক কলকারখানা হয়ে গেছে যেখানে শুধু মেশিনের শব্দ শোনা যায়। যাই হোক, সবটা মিলিয়েই আজকের আমি ঘুরে দেখব শান্তিপুরের হাট। আর শান্তিপুরে ঢুকেই সবথেকে বেশি আমার চোখে আকর্ষণ করলো যেটা, একটা স্টেশন থেকে নেমেই একটি সেট করেছে যেখানে অটোগুলো দাঁড়িয়ে থাকে। আর তার উপরে যেহেতু শান্তিপুর কাপড়ের জন্যে বিখ্যাত, তাঁত কাপড়ের জন্যে, দেখুন প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু ভীষণ সুন্দরভাবে কাপড়ের একটা প্রতিচ্ছবি কিন্তু তারা তুলে ধরেছে, ফুটিয়ে তুলেছে। ভীষণ ভালো লাগছে আপনাদের। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেই শান্তিপুর, যে শান্তিপুর নিয়ে কিন্তু আমি যে কোনো জায়গায় গেছি সবাই কিন্তু বলেছে শান্তিপুরের শাড়ি খারাপ, শান্তিপুরের কোয়ালিটি খারাপ। তো আমি আজকে নিজে চলে এসেছি নিজের চোখে দেখতে বা শুনতে, সেখানে কি সত্যি সত্যি শাড়ির কোয়ালিটি কিরকম, এবার দাম কিরকম, এবার এখান থেকে সম্পূর্ণটাই জানবো এবং আপনাদেরকেও দেখাবো, এখানে লোকেদের সঙ্গে শুনবো, এবার এখানকার দোকানদারদের সঙ্গে কথা বলবো, আর এখানকার শাড়িও কিরকম, কিসের কোয়ালিটি, সম্পূর্ণটাই দেখাবো। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আসুন। আমি এখন এসে মাঝেরহাটে নামলাম। মাঝেরহাট থেকে ট্রেন ধরবো, যেহেতু আমি বেহালায় থাকি তাই সেই কারণে আমাকে মাঝেরহাট থেকে ট্রেন ধরতে হবে। তো যারা শিয়ালদায় থাকুন, যেখানেই থাকুন, তো আমি মাঝেরহাট থেকে আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই। মাঝেরহাট থেকে কিন্তু প্রথম শিয়ালদা যাওয়ার ট্রেন থাকে 5টা 10-এ, আর এখন ঘড়িতে বাজে 5টা। তো 5টা 10-এ কিন্তু প্রথম ট্রেন। এটা কিন্তু আপনারা অন্য জায়গায় যদি কোথাও যেতে চান তার জন্য কিন্তু আপনাদের সুবিধার্থে আমি বলছি, যাতে আপনারা অন্য কোথাও যেতে গেলে জেনে নেন যে মাঝেরহাট থেকে কিন্তু 5টা 10-এ ট্রেনটা থাকে। কারণ আমি এই ট্রেনের টাইমটা আমরা জানি, এরপরে কিন্তু ট্রেনটা থাকে 6টা 10-এ। তো আমি এখন এই 5টা 10-এর ট্রেনটা ধরবো, ধরে শিয়ালদায় যাব। শিয়ালদা থেকে আমি কিন্তু তারপরে আবার ট্রেন ধরবো শান্তিপুর লোকাল। আর শান্তিপুর লোকাল কিন্তু প্রথম ট্রেনটা রয়েছে 4টে
45-এ, তো সেটা ধরা আমার পক্ষে সম্ভব নয়। তো আমি সেই কারণে 6টার ট্রেনটা ধরবো। তো চলুন, শিয়ালদা স্টেশনে চলে এসেছি। ট্রেন দিয়ে টাইমও দিয়ে দিয়েছে, এই যে 3 নম্বরে দিয়ে দিয়েছে শান্তিপুর লোকাল। আমি এই শান্তিপুর লোকালটাকে ধরবো। শান্তিপুর স্টেশনে এসে নামলাম। এখন ঘড়িতে বাজে দেখুন। স্টেশন থেকে নেমেই কিন্তু এভাবে কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখুন সবাই চিল্লাচ্ছে। এখানে হাটে যাওয়ার জন্য কিন্তু এখানে সমস্ত অটো কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে। এখানে জিজ্ঞেস করে নেব হাটে যাওয়ার জন্য অটো কত করে নিচ্ছে, সেটাও আমি জেনে নেব। হাট কত করে গো? হাটে কত করে? 20 টাকা। আমি এবার অটোতে উঠে চললাম কিন্তু সূত্রগড় হচ্ছে যেখানে বঙ্গহাট ও ঘোষ মার্কেট দুটোর কিন্তু পাশাপাশি রয়েছে, সেই হাটের দিকে যাচ্ছি। যেতে যেতে কিন্তু আপনাদের কলেজ পড়বে, অনেক কিছু পড়বে, সময় লাগবে 5 মিনিট থেকে 10 মিনিটের মতন এরকম সময় লাগবে রাস্তার জ্যাম হিসাবে। তো ধরে আমি কিন্তু চলেছি এখন হাটের উদ্দেশ্যে। আর এই হাটটা কিন্তু বৃহস্পতিবার আর রবিবার। তো আমি এখন এসে কিন্তু এই যে অটোতে নামলাম। এখানে কিন্তু মানে আমি হাটের মধ্যে নামলাম। এই যে দেখুন লেখা রয়েছে আমার ভালোবাসার শান্তিপুর শহর। রয়েছে দেখুন। আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুপাশে দুটো হাট রয়েছে। একটা রয়েছে কিন্তু বঙ্গ তাঁত কাপড়ের হাট, দেখতে পাচ্ছেন এটা বঙ্গ তাঁত কাপড়ের হাট রয়েছে। আর এই পাশে রয়েছে কিন্তু ঘোষ তাঁত কাপড়ের হাট, মানে ঘোষ মার্কেট রয়েছে, তাঁত কাপড়ের হাট। তার মানে ঘোষ মার্কেটেও অনেক লোক যাচ্ছে, আবার এদিকে বঙ্গ মার্কেটও রয়েছে। তো এই দুটো হাটের মধ্যে তফাৎ কি রয়েছে, তো এখানকার বাসিন্দাদের কাছ দিয়ে আমি জানার চেষ্টা করব, তবে গিয়ে আমি যে কোনো একটা হাটের মধ্যে ঢুকবো। তো এখানে কিন্তু দুটো হাট রয়েছে, এবার আমি জেনে নেব, তবে গিয়ে আপনাদেরকে নিয়ে যাব। হ্যাঁ, এটাও 4 তলা, তাই তো? কোনটা মানে তাহলে এর ভিতরে নতুন পুরনোর ব্যাপার আছে নাকি? আচ্ছা, দামি আর কমা দামি শাড়িগুলো পাওয়া যাবে, তাই তো? আর এটা কি পুরনো রয়েছে? বঙ্গতাঁতটা যে পুরনো মার্কেট, আর এইটা নতুন, মানে এর সঙ্গে এর আলাদা পুরনো। আপনারা এখানে কি করেন, এই সব মালপত্র? আচ্ছা আচ্ছা। আর এই হাটটা বসে কটা থেকে? শনিবার বুধবার 11টা থেকে। আচ্ছা, হ্যাঁ, আর কয়েকদিন 3টে থেকে 5টা পর্যন্ত। আচ্ছা। আর এই যে আজকে রবিবার, মানে আজকে শনিবার রাত্রির থেকে শুরু হয়ে গেছে, তাই তো? ভোর 3টে থেকে শুরু। বিভিন্ন জায়গা থেকে এখানে সবাই আসবে। তো এখানটা দামি শাড়ি, এই বঙ্গ তাঁতশিল্পে এখানটাতে বলছে দামি শাড়ি পাওয়া যাবে, আর এখানটাতে বলছে সব রকমের শাড়ি পাওয়া যাবে। তো আমি একটু মার্কেটের ভেতরটায় ঢুকবো। আর আমি তো জানেন যে আমি কিন্তু অনেক জায়গায় শুনেছি শান্তিপুরের শাড়ি মানে অনেকেই বলছে যে শান্তিপুরের কোয়ালিটি খারাপ। সেটাই আমি আজকে শুনতে এসেছি, চ্যালেঞ্জ করতে এসেছি, যে যা চোখে না দেখে অনেক সময় আমরা কিন্তু শুনি, দেখি। তো সেটাই আজকের আমরা দেখতে এসেছি, আজকের আপনাদেরকেও দেখাবো বা শুনবো সত্যিই কি এরকম কোনো ব্যাপার আছে কিনা। তো চলুন প্রথমে একটু বঙ্গ তাঁত কাপড়ের হাটটাকে একটুখানি ঘুরে দেখি, তারপরে নয় ঘোষ মার্কেটটায় ঢুকবো। তো ঢুকেই কি এখানে কিন্তু অনেক দোকান আমি দেখতে পাচ্ছি, যেরকম আমি কলকাতা হাটগুলোতে করি ঠিক সেরকম টাইপেরই কিন্তু রয়েছে। এখানে দেখুন মানে সুন্দর সুন্দর মানে দোকান স্টলগুলো করা রয়েছে। এবার এখানে জিজ্ঞেস করবে এখানে কাপড়ের মানে দাম কিরকম রয়েছে, বা এখানকার কাপড়ের কোয়ালিটিটা কিরকম, সেটা হাত দিলেই বোঝা যাবে। যাই হোক, সেটা তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন না, আমি হয়তো টাচ করে যতটা বুঝতে পারবো সেটা আমি আপনাদেরকে জানাতে পারবো। আমি অনেক জায়গায় শুনেছি যেটা যে পরিমাণে
মানে মানে সবাই বলেছে, আমি বিভিন্ন মার্কেট করি, মার্কেট করার দরুন যখন সবাই বলেছে শান্তিপুরের তুলনায় ফুলিয়া সব কিছু, তো আমি আজ শান্তিপুরে এসে দেখতে চাইছি যে শান্তিপুরে এখন ষষ্ঠীর আগে, জামাই ষষ্ঠীর আগে বাজার কিরকম আর কিরকম রয়েছে সেইগুলোকে একটুখানি দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে মানে হচ্ছে সেই আগেকার মানে আসল যে তাঁতের শাড়ি, এগুলো কি অরিজিনাল তাঁতের শাড়ি কাকু? এগুলো কোথাকার? এই শান্তিপুরের তাঁতের শাড়ি? শান্তিপুরে তাঁতের শাড়ি কিন্তু আপনাদেরকে একটা কথা, আমি যে কোনো মার্কেটে ভিজিট করি তখন সবাই কিন্তু একটাই কথা বলে যে শান্তিপুরের শাড়ি একটু কোয়ালিটিতে খারাপ, সেটা কি সত্যিই তাই? এক সময় ভালো। কিন্তু সবাই বলছে ফুলিয়ার তাঁত বা মানে আরেকটা কোথায় আছে সেই জায়গার ধনেখালির তাঁত, এইগুলো সব থেকে বেশি ভালো। এখন শান্তিপুরের মান কি সত্যি সত্যি কমে গেছে? শান্তিপুরের মান কমেনি, মানে এর কি বলেন তো, সুতোনাটার দাম বেড়ে আচ্ছা, দাম বাড়াতে একটু চাহিদা কমে গেছে। দাম বাড়ানোর জন্য আর সুতোর কোয়ালিটিও কি কমে গেছে? আগে তো এটাই তো ছিল, মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা হলো তাঁত বলতে গেলে সবাই শান্তিপুরটাকে বুঝে নিত। তো সেই কারণে দাঁড়িয়ে আমি কিন্তু ওখানে অনেক রকমের হ্যাংলুম, জামদানি, নানা রকমের পাওয়ার লুমগুলো আমি দেখতে পাচ্ছি, সেগুলো আমি নিজে হাতে ধরে বুঝতে পারছি, কেননা আমি বিভিন্ন মার্কেট ঘুরি। তো এখানে এসে কিন্তু আমি কিন্তু অরিজিনাল যেটা তাঁতের যেই জিনিসটা সুতির উপরে সেটা দেখতে পেলাম, এটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কেননা এই যে সবাই যখন বলেছে যে শান্তিপুরের শাড়ির সঙ্গে কোয়ালিটিতে কিছু ফারাক আছে, আমি আজ খোদ শান্তিপুরে এসেছি, শান্তিপুরে এসে মার্কেটে কিন্তু ভিজিট করছি। আমি একটা মার্কেটে ঢুকেছি, আমি আরেকটা মার্কেটও ভিজিট করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সত্যি কি সেটা কিনা সেটা এখানকার দোকানদারদের কাছ দিয়েই জেনে নেব। আমি কিন্তু এখানে আসার পরে এই কাকুদের কাছ থেকে জানতে চাইছি, যেটা আমার কলকাতায় বুকে দাঁড়িয়ে সবাই কিন্তু একই কথায় চ্যালেঞ্জ করে বলছে শান্তিপুরের শাড়ি কিন্তু অতটা ভালো না, ধনেখালি বা ফুলিয়ার শাড়ি কিন্তু ভালো। তো সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু খোদ শান্তিপুরে এসেছি, আর শান্তিপুরে এসে কিন্তু শান্তিপুরের কাকুদের কাছ দিয়ে শুনে নিচ্ছি। এখানে দাঁড়িয়ে কিন্তু আমি জেনে নিতে চাইছি, কেননা আমি কিন্তু মুখের কথা বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। তো আমি কিন্তু সঠিক চলে এসেছি শান্তিপুরে, আর শান্তিপুরে এসেই কিন্তু সেই সব দোকানদারদের কাছ দিয়ে বা সেই সব তাঁতিদের কাছ থেকে জেনে নিচ্ছি। তো কাকু, এই যে সব কথাগুলো যে উঠছে, তো এগুলোর মানেটা কি? এগুলো কি সত্যিই তাই? কোয়ালিটি কি কম বেশি কিছু আছে? আচ্ছা কাকু, এগুলো কি সত্যিকারের মানে অরিজিনাল ইয়ে তাঁত রয়েছে কি, মানে সুতির রয়েছে? অরিজিনাল তাঁত, একদম অরিজিনাল সুতির রয়েছে, তাই তো? হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল কটন। এগুলো সব এগুলো কি আপনাদেরই বোনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কলকাতা সবাই কেন তাহলে এখন বলছে যে শান্তিপুরের শাড়ির কোয়ালিটি খারাপ হচ্ছে, এই কথাটা কেন বলছে? শান্তিপুরে যেটা অরিজিনাল শাড়ি সেটার দাম আপনার শান্তিপুরি 400 থেকে 500 টাকার মধ্যে পড়ে যাবে। আচ্ছা, মানে শান্তিপুর থেকে হ্যাঁ, কিনতে গেলে পরে, তাই তো? হ্যাঁ। ওই কারণেই যেহেতু এখন কমে। এটা হচ্ছে আপনার কটন। আচ্ছা আর যেগুলো আপনি যদি আপনি ভালো জিনিসের দাম দাম দেবেন না, কুমা জিনিস কিনবেন, তাহলে কি হবে? তাহলে তো আপনাকে ওরকমই হবে। ওরকমই কম দামের হ্যাঁ। জিনিস দেবে। কাকু, এটা কি ভরছেন? এটা অরিজিনাল সুতির কাপড়, এটা অরিজিনাল সুতির রয়েছে। 600 টাকা দাম। দেখুন, এটা একটা অরিজিনাল সুতির কাপড়। দেখুন, দেখে কিন্তু কাজের সেরকম নেই, তবে কাপড় হলো পুরোটাই কিন্তু পিওর অরিজিনাল। আর যেটা অরিজিনাল হয় না, সেটা কিন্তু ধরলেই বা দেখলেই বোঝা যায়। কিছু শাড়ি আপনারা যখন দেখবেন, এই দেখেন শান্তিপুরের এই যে হাতে যে কাজ, হ্যাঁ। এই কাজগুলো দেখে নেবেন, এই কাজ এইগুলো দেখে নেবেন। এটা হচ্ছে অরিজিনাল শান্তিপুর। আচ্ছা, শান্তিপুরের শাড়ি চিনতে গেলে পরে এরকম কাজ দেখতে হ্যাঁ, হবে, তাই তো? এই যে হাতের কাজ, আচ্ছা, এই যে হাতের কাপড় কাপড়। হাতের তাঁতের কাপড়, এই শাড়িগুলোর কিরকম দাম পড়ছে? ওগুলো 450-500 টাকা দাম আছে। এগুলো 450-400 টাকা দাম আছে। হ্যাঁ। তো বুঝতেই পারছেন Pure এগুলো কিন্তু সুতি। পিওর সুতির কাপড়। আমি দেখেই আপনাদের এখানটাতে এই জন্যই আমি দাঁড়ালাম, যে এই সব জিনিসগুলো কিন্তু আমার দেখেই মনে এইবার হলো এগুলো দিদিভাই, অরিজিনাল। এরই হ্যাঁ। অন্য বুটি দিয়ে সুতো হাতা কুমা দিয়ে 250 টাকা 280 টাকায় দিয়েছে ডুপ্লিসিটি। আচ্ছা। ওগুলো শান্তিপুরের মাল নাই, বুঝলেন? আচ্ছা। অরিজিনাল যেটা শান্তিপুর সেটা যে এগুলো এগুলো আপনারা কি এই 450-500 টাকা শান্তিপুরে দাম আছে। থাকেন দাদা? হ্যাঁ, আমার কাকু, হ্যাঁ তো এই শান্তিপুর আর এইগুলো কি রয়েছে? এগুলো অরিজিনাল রয়েছে? হ্যাঁ, এগুলো শান্তিপুর। আপনাদের কি নিজেদের তাঁতের হ্যাঁ ইয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখুন, এগুলো কিন্তু বলছে অরিজিনাল শান্তিপুরেরই শাড়ি, আর এটা কিন্তু পিওর ও সুতির ম্যাডাম, শাড়ি দেবো কিছু? রয়েছে। দেখুন, বেশ সুন্দর সুন্দর, কিন্তু এইগুলো কিন্তু অরিজিনাল, সেটা দেখলে বোঝা কিছু যায়। দেবো? এবার এখানে কিন্তু একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে মনে হচ্ছে সম্পূর্ণটা হ্যাংলুম শাড়ি, কিন্তু এই হ্যাংলুমের ভেতরেও কিন্তু আপনারা তফাৎ পাবেন। কিন্তু এগুলো কত করে শাড়িগুলো কাকু? এগুলো 200 টাকা করে। এত কমে আপনারা কি করে দিচ্ছেন? এগুলো কি শাড়ি আছে? হ্যালো, হ্যাংলুম শাড়ি আছে, তাই তো? এগুলো কি কি সুতো এগুলো? এটা একটু নিয়ে নেন।
হাতে ধরে কথা বলুন। এগুলো কি সুতো রয়েছে? এগুলো আপনার বাম্পার সুতো। হ্যাঁ, এগুলো সুতি ঠিক নয়। আচ্ছা, খাদি। এগুলো পাওয়ার লুম বলে তাই তো? হ্যাঁ, পারবো। এগুলো আছে আপনার এগুলো মেশিনে তৈরি হয়? এগুলো গরম শিল। আচ্ছা 200 টাকা। আচ্ছা, আচ্ছা। এগুলো দাম হচ্ছে 200 টাকা করে তাই তো? আর এটা গরুর আছে। আচ্ছা, এগুলো রয়েছে গরদের শাড়ি। এই গরদের শাড়িগুলো কি দাম আছে? আপনার পাইকারি হচ্ছে 460 টাকা। আচ্ছা আচ্ছা, এই হাটটা কটা থেকে বসে? তো সকাল 4টে থেকে এই 1টা পর্যন্ত শেষ হয়ে যায়। সকাল 4টা থেকে বিকেল 1টা পর্যন্ত থাকে তাই তো? মিনাকারি আছে। আর এগুলো কি রয়েছে? এগুলো তো পাওয়ার লুমের শাড়ি তাই তো? না না, পারবো না, মিনাকারি মেশিন রয়েছে আছে। মেশিনে বোনা হয় তাই তো? এগুলো জামদানি টাইপের। আচ্ছা, ওই তো মানে মেশিন জামদানি যেগুলো বলছে, এগুলো কত করে পড়ছে? এগুলো 200 টাকা। 200 টাকা করে? 200। বাহ, তবে একটা জিনিস কিন্তু ভালো, দেখুন এখানে কিন্তু এরকম শাড়ি আপনারা যদি বিক্রি করতে পারেন। আর এখন এই যে জামাই ষষ্ঠী, এই যে সামনে জামাই ষষ্ঠী আসছে, তার মার্কেটটা কিরকম পেলেন আপনারা? তাদের মার্কেট কি এখন শুরু হয়ে গেছে? জামাই ষষ্ঠীর মার্কেট? না, জামাই ষষ্ঠীর মার্কেট এখনো শুরু হয়নি তাই তো? বা আপনাদের জন্য জামাই ষষ্ঠীর কোনো মালও ঢোকেনি? না। তো এই যে দেখতে এইগুলো পাচ্ছেন, ঢুকেছে। তো কাকুর একটা ফোন নাম্বারটা নিয়ে নি, যদি আপনারা এই হাটে আসেন। নাম্বারটা একটু বলে দিন কাকু। 9614। এইটা মুখের সামনে নিন। 9614 9614 855। 855 হ্যাঁ, 850। 850। 850। ঠিক করে বলুন। 9614 হ্যাঁ, 855 850। 850। যাই হোক, কাকু বাংলাতে বললো। আপনারা এই নাম্বারটাকে শুনবেন, শুনে যদি মনে হয় এখানে কিন্তু এসে আপনারা কল করে আসতে পারেন। কবে কি দেখুন, এখানে কিন্তু সবকিছুই কিন্তু রয়েছে। এগুলো কিন্তু তবে মেশিনে বোনা তাই তো? এখন এখন আর হাতের তাঁত পাওয়া যায় না, কম না দাদা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কারণে তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলোর কিরকম দাম পড়বে? হ্যাঁ, 450 টাকা। এখান থেকে আপনাদের কত পিস করে নিতে হবে? এই 450 টাকার নিতে পারে, মানে 1 পিসও নিতে পারে, 10 পিসও নিতে পারে, সবার জন্যই একই দাম রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, এগুলো 450 টাকা করে বলছে। এগুলো কিন্তু মেশিনের জামদানি রয়েছে। এইগুলো মানে এখন কি আপনাদের ষষ্ঠীর বাজার উঠে গেছে? জামাই ষষ্ঠী, হ্যাঁ, এখনো দেরি আছে বলে সেরকম ষষ্ঠীর বাজারটা এখনো ওঠেনি। তো আমি কিন্তু এসেছি ষষ্ঠীর অনেকটাই আগে। আমি কিন্তু এখন মে মাসে রয়েছি, এখনো পর্যন্ত কিন্তু জুন মাস পড়েনি। আর এটা কিন্তু জুন মাসে পড়বে ষষ্ঠী। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু ষষ্ঠীর বাজারে শান্তিপুরে এসে আমি আপনাদেরকে হাটটা ঘুরে দেখালাম। এবং শান্তিপুরে যেটা আপনি শুনেছিলাম সেটাও কিন্তু আমি তাদের কাছ থেকে শুনলাম। অনেকেই বলে, দেখুন যার যার ব্যবসা তার কাছে, অবশ্যই তার মধ্যে ভালো মন্দ কোয়ালিটি থাকবে। যেরকম আমি সব জায়গায় যখন যাই তখন কিন্তু সবাইকে একটাই কথা জিজ্ঞেস করি, তখন তারা কিন্তু বলে দেখুন যেরকম গুড় তো সেরকম মিষ্টি। তো এখানে এসেও কিন্তু দোকানদাররা কোনো খারাপ কিছু বললো না। তারাও বললো এখন মেশিনের জাম বেশিরভাগই মেশিনেই হচ্ছে, কেননা এখন হাতের কাজটা উঠেই গেছে। তো সেই হাতের জন্য কিন্তু সেই কারণে এখন এগুলো রয়েছে। আর মেশিনে যেহেতু, তো মেশিনের দামটাও একটু কম আছে। তবে অন্য জায়গার তুলনায় এখানে কিন্তু আমি অনেক অনেক কমই দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস ধরনের কিন্তু রয়েছে, বুঝতেই পাচ্ছেন। এই দেখুন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো, দেখুন ভীষণ সুন্দর লাগছে জামদানি গুলো। এই যে সব টানানো রয়েছে, এগুলো কিরকম দামের আছে কাকু? 550 টাকা দিয়ে বিলাস পিস গুলো 550 টাকা। আচ্ছা আচ্ছা 650 টাকা। আচ্ছা, আপনাদের এই মালগুলো কোথায় কোথায় চলে যায়? এমনি সব জায়গায়, সব জায়গায় চলে যাচ্ছে তো? কলকাতায় যে সব মার্কেট গুলো আছে সবগুলোতে আপনাদের চলে যায়? কলকাতা না, কলকাতার বাইরে সব জায়গাতে। এই মার্কেটটা কত দিয়ে মানে কিবার বসে? রবিবার আর বৃহস্পতিবার। রবিবার আর বৃহস্পতিবারে বসে? বৃহস্পতিবার হয় হালকা। আচ্ছা, বেশিরভাগ রবিবার শুক্রবারে বসে। বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার বসে। এবার আপনার কাছে আপনি তো কম দামে শাড়ি বিক্রি করছেন না, যদি কেউ 100 টাকা 50 টাকা এই যে এখানে এসে শাড়িগুলো শুনতে পাই, তো সেই শাড়িগুলো কি সত্যি করে কি শাড়িগুলো নেওয়ার মতো শাড়ি? সেইগুলো কি, সেগুলো কেন? ব্যাটমের কাপড়, এই ব্যাটমটা আছে না, এই ব্যাটমটা দেখাতে পারে। ওই ব্যাটমের কাপড়ের উপর প্রিন্ট করা। আচ্ছা, আমরা যে ব্যাটম দিয়ে কাপড় বাঁধি না, আচ্ছা এই ব্যাটমের কাপড়ের উপর প্রিন্ট করা আছে। আচ্ছা আচ্ছা, 100 টাকার মধ্যে পাওয়া যায়। 100 টাকা তো ওগুলো তো অরিজিনালি শাড়ি তো? শাড়ি না, এগুলো ব্যাটম। ব্যাটমটা কি আর সেটাই তো বুঝি না আমরা। এটা হচ্ছে আমাদের কাপড়ের ব্যাটম, পলিস্টার।
বুঝলেন? আচ্ছা যদি আমরা কাপড় বাঁধি বুঝলেন, আচ্ছা এটাকে পিন করে এই লাগিয়ে বিক্রি হচ্ছে আর কি। আচ্ছা, এগুলোকে প্রিন্ট করা হয়, তারপরে এগুলো দেওয়া হচ্ছে। তো অনেকে হয়তো ভাবতে পারে যে এগুলো পুরনো শাড়ি বা পুরনো কিছু, সেইগুলো কিছু না, মানে কাপড় অরিজিনালি। আচ্ছা, এই কাকুর কাছে কিন্তু পাওয়া যাচ্ছে এই ব্যাটনের শাড়ি, তার মানে এগুলোকে বলে ব্যাটনের শাড়ি। আপনারা অনেকেই কিন্তু ভাবেন যে শান্তিপুরে এসে 100 টাকার শাড়ি, ওটা মরা মানুষের শাড়ি। এবার কিন্তু আজকের আমি সত্যিটা জানতে পারলাম। পাওয়া যায় হ্যাঁ, গোবিন্দপুরে পাওয়া যায় মরামারির শাড়ি। ও গোবিন্দপুর আছে, সত্যি সত্যি মরা মানুষের শাড়ি পাওয়া যায়? হ্যাঁ, গোবিন্দপুরে আচ্ছা আচ্ছা। গোবিন্দপুরে পাওয়া যায়, গোবিন্দপুরে। তো শুনতে পাচ্ছেন, গোবিন্দপুর বলে এখানে হাট আছে, সেখানে কিন্তু আবার মরা মানুষের শাড়ি পায়। তো শান্তিপুরে, গোবিন্দপুরে কালকির শাড়ি, গোবিন্দপুরে এখানে। তো আপনাদেরকে বললাম এখানে কিন্তু মরা মানুষের শাড়ি বলেও কিন্তু জায়গা আছে, সেখানে কিন্তু পাওয়া যায়। অনেকে হয়তো সেই সব জায়গায় ভিডিও করবে, ভিডিও করে বলবে যে এই দেখুন কত কমে শাড়ি পাওয়া যায়। এখানকার দোকানদাররাই কিন্তু এই কথাগুলো বলছে। আর এখানে যেগুলো 100 টাকা করে যে শাড়িগুলো পাওয়া যাচ্ছে, সেই শাড়িগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণই, তারা কিন্তু বলছে এগুলো একটা কাপড়ে কি নাম বললো সেই নামের, আর সেটাকে দিয়ে তাদের বর্ণনা তার উপরে ছাপা হয়। এবার কি আছে, কিছু মানুষ আছে তাদের জন্য, তো তারা সবসময় তো সবাই দাম করতে পারে না, তো তাদের জন্য কিন্তু কাপড়গুলো কিন্তু খুব একটা খারাপ না। হ্যাঁ, এটা সুতির হয় না, একটু পলিস্টারের উপরে হয়, এগুলো দিয়ে ওনারা কাপড় বাঁধে। তো সেটাই কিন্তু ওনারা বললো। এগুলো অরিজিনাল তাঁত? সবাই বলে নাকি শান্তিপুরে ভুলভাল শাড়ি দেয়, বলেন সত্যি কথা বলেন, শান্তিপুরের শাড়ি কি কোনো ভালো আছে? দাম, আচ্ছা মানুষ কম্পিটিশনে পেরে উঠছে না, আচ্ছা মানে বাধ্য হচ্ছে ভেজাল মিশাতে। আচ্ছা, তো ভেজাল মেশানো হয় তাহলে? হয় হয় হয়, এটা অস্বীকার করে লাভ নেই, হয়। আচ্ছা, তবে কেউ যদি ভালো জিনিস নিতে চায় তাহলে ভেজাল পাবে না, পাবে, হ্যাঁ। মানে ভালো জিনিস চাইলে পাবে। নিতে চায় না, হুম। কাস্টমারের মানে সবসময় কমে চাই, হুম। তাকে ভেজাল দিতে হয় বাধ্য হয়ে। আর সঠিক জিনিস যদি কেউ চায় তাকে আমরা দেখাই, ভালো জিনিসই দিই। আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু সব রকমই পায়, এরা নিজেরাই বলছে, কেননা এখন কম্পিটিশনের যুগ, এখন চাই মানুষ অল্প পয়সায় কিভাবে জিনিস পাবে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এনারা কিন্তু সেই জিনিসটাই করছে। তো এবার আমি এই কাকুর কাছ দিয়ে কিছু শাড়ি দেখে নেবো, এগুলো কি অরিজিনাল না এগুলোর ভেতরে কম তো দামের আছে, ভালো জিনিসও দেখবো খারাপ জিনিসটাও দেখবো, কোন দামে। এবার সব রকমের মানুষ আছে, সবকিছু নেওয়ার মতন আছে, তো আমি কিন্তু সেটাই এখন দেখতে চাইবো। এই একটা শাড়ি বের করেছে, এটা বলছে অরিজিনাল শাড়ি, এটা কিন্তু হ্যাঁ দেখেও বোঝা যাচ্ছে। 330 টাকা দাম, 330 টাকা দাম, এটা 300, এটা কি ফুলিয়ার? 330 টাকা দাম। বাহ, এই দেখুন আসলে এই যে বেরিয়ে আসছে পিওর সুতির কাপড়। ফুলিয়ার নাম কিন্তু চলেই আসছে। এটা হলো কটনের রয়েছে, তো এটা কিন্তু পাইকারি, সরি 330, 330 পড়ছে এটা। আর এইগুলো 250 টাকা, এটা মিক্সড। আচ্ছা, এটা মিক্স রয়েছে বলে এটা কিন্তু 250 টাকা। এই দেখুন মিক্স কিন্তু শাড়ি যারা চেনে তারা কিন্তু ধরলেই বুঝতে পারবে, এই যে হাতে দিলেই কিন্তু বোঝা যাচ্ছে। অনেক সময় আমরা কি করি, ভিডিওতে দেখাচ্ছি দেখুন এত সুন্দর শাড়ি এত কিছু, আমি আপনাদেরকে ডিটেলস বলছি, আমি কিন্তু নিজে হাতে ধরে প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি মেনটেন করছি। এমনকি তাদের কাছ দিয়ে তারা এখানে কিন্তু ব্যবসা করছে, এরা কিন্তু মিথ্যে কথা বলতে বসেনি, এরা কিন্তু বহু বছরের ব্যবসায়ী। আর শান্তিপুর তো জানেন আপনাদের কাছে, কিন্তু শান্তিপুর হচ্ছে একটা ঐতিহ্যবাহী জায়গা, যেখানে কিন্তু শান্তিপুর নাম শুনলে তাঁত বলতে গেলে শান্তিপুরের নামটা উঠে আসে। তো ওনারা কিন্তু পুরোটাই বলছে কোনটা আসল কোনটা নকল, কোনখানে মিক্স রয়েছে। তো দেখুন এখানে আরেকটা শাড়ি দেখাচ্ছে, এই শাড়িগুলোর কিরকম দাম পড়েছে? এই শাড়িটা 280 টাকা। আচ্ছা, এটা তো পুরো মিক্স রয়েছে, বোঝাই যাচ্ছে। থাকলেও একটু ভালো ধরুন, আচ্ছা মানে মিক্সড আছে কিন্তু তবু একটু ভালো ধরুন। আচ্ছা, এটা কি ভয়েল সুতো মেলানো থাকে নাকি? হ্যাঁ, একটু ভয়েলের ভাবটা থাকে, তো তার মধ্যে নরম আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনাকে শুধু খরিদ্দার কম চাই, কাস্টমার যত কম দামে চাই, ওই কারণেই কিন্তু এই কাপড়গুলোকে কমের জন্য করা হয়েছে। তো কাকু আপনাদের বাড়ি কোথায় কাকু? এখানে আপনাদের এই শান্তিপুরেই বাড়ি? তো আপনার কাছ থেকে ধরুন কেউ যদি মনে করে যে আপনার কাছ দিয়ে ব্যবসা করবে, তো কিরকম মাল নিতে হবে আপনার কাছ দিয়ে? তাও ও আমার কাছে কেউ 2 পিসও নিতে পারে, কেউ 100 পিসও নিতে পারে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, না ধরুন ব্যবসা করতে চায় তাদের তো 2 পিসে হবে না, তো সেক্ষেত্রে ভালো মন্দ মাল আপনাদের কাছে পাওয়া যাবে, তাই তো? তো আপনাদের কাছে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন। হ্যাঁ বলুন। 800 131 2733। তো
তো এই নাম্বারটা আপনারা শুনে নিলেন। কাকু আপনার নামটা কি? সুনীল কুমার ঘোষ। সুনীল কুমার ঘোষ এখানেই কিন্তু থাকে। আর পাশে এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু তাঁত, এখানে কিন্তু তাঁত ছাড়া কিন্তু কোনো কিছু সেরকম ধরনের পাচ্ছে। এইবারে কিন্তু এখানে কিন্তু শুধু তাঁতের উপরেও রয়েছে, এবার তাঁত ছাড়াও কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকমের ফ্যান্সি মালও রয়েছে, সিল্কের মালও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। জানি না এখানে সিল্কের মালের কিরকম দাম, তবে একটা দিদিভাই বিক্রি করছে, তার কাছ দিয়ে জেনে নেবো এই মালগুলোর কিরকম দাম গো। এই শাড়িগুলোর 650 টাকা করে। তো যারা শান্তিপুরে শুধু তাঁত নিতে আসবেন না, যদি হ্যান্ডলুমও চেতে পারেন বা যাই হোক মানে ফ্যান্সি শাড়ি চাবেন, তো ফ্যান্সি শাড়িও কিন্তু এখানে বিভিন্ন জায়গা দিয়ে আসছে। তো এই শাড়িগুলো কোথা দিয়ে আসছে তোমাদের দিদিভাই? এগুলো বাইরে থেকে নিয়ে আসছে তাই তো? হ্যাঁ, তাঁতটা তো যেহেতু এখানেই হচ্ছে, কিন্তু এইগুলো তোমরা সঙ্গে রাখছো, বাইরে থেকে নিয়ে আসছো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ফ্যান্সি শাড়িও আপনারা কিন্তু আসলে পরে পেয়ে যাবেন। তবে একটাই কি, শান্তিপুরে বেশিরভাগই সবাই আসে কিন্তু মানে তাঁতের জিনিসটাই নেওয়ার জন্যে, তাঁত আর হ্যান্ডলুম নেওয়ার জন্যে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু হ্যান্ডলুম, এখানে ওইসব ফ্যান্সি শাড়িও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আশেপাশে কিন্তু অনেক দোকানে কিন্তু আমি ফ্যান্সি শাড়িও দেখতে পাচ্ছি, আর সামনে দেখতে পাচ্ছি বেনারসিও রয়েছে। আর এখানে কুর্তি সমস্ত কিছুই কিন্তু এখানে পাচ্ছি। পুরো কিন্তু মানে সুতির যে জিনিসগুলো গরমের মাল সেগুলোও কিন্তু এখানে পাচ্ছি। তো আমি এই মার্কেটটাকে ঘুরবো, আমি জানি না ওই মার্কেটে কি আছে, আমি ওটাকেও এক ঝলক দেখে আসবো। এখানে কিন্তু সমস্তটা দেখতে পাচ্ছি, এই দেখুন এখানে পাশে কিন্তু হ্যান্ডলুম গুলো দেখতে পাচ্ছি, হাতে প্রিন্ট করা ফেব্রিক করা কাজগুলো, তাই না কাকু? এটা ভালো জিনিস, এটা হাতে তৈরি। হ্যান্ড প্রিন্টের রয়েছে তাই তো? আর এগুলো কিসের আছে? হ্যাঁ, জ্যাকেটের নকশা। আচ্ছা জ্যাকেট শাড়ি রয়েছে এগুলো তাই তো? এগুলো সব মেশিনের হয়তো। আচ্ছা, এই শাড়িগুলো কি দাম যাচ্ছে? 300 টাকা। 300 টাকা করে এই শাড়িগুলো যাচ্ছে তাই তো? এগুলো তো উইথ বিপি দিয়ে, এগুলো সব মেশিনের শাড়ি না কাকু? এগুলো কিন্তু সব মেশিনের শাড়ি, বুঝতেই পারছেন। এই দেখুন ফ্যান্সি শাড়ি থেকে মেশিন শাড়ি সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। আর এই যে রয়েছে কিন্তু সামনে প্রচুর 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 ভ্যারাইটির শাড়ির কিন্তু দেখুন, দেখতেই পাচ্ছেন। দেখুন এই যে শাড়িগুলো, এগুলো কি দাম কাকু? হ্যাঁ, 250 টাকা করে। দামটা বলো। বাহ, বললো তো, বলেছো কি দাম? 250 টাকা করে। আচ্ছা, এগুলো কি শান্তিপুরেরই? আচ্ছা, এগুলো কি জ্যাকেট? আচ্ছা, মেশিনেই তৈরি হচ্ছে তাই তো? হ্যাঁ, মেশিনেই তৈরি হচ্ছে। এগুলো কত করে? 250 টাকা করে। হ্যাঁ, তো এগুলো কিন্তু সব 250 টাকা করে, দাম কিন্তু অনেকই কম। সত্যি কথা বলতে আমি কিন্তু এখানে আজকের কোনো দামের বিচার বা দাম করতে আসিনি। আপনারা তো জানেন আজকে আমার ভিডিওর মেন উদ্দেশ্যটা কি। এখানে বিভিন্ন ধরনেরই শাড়ি আমি দেখতে পাচ্ছি, তো এখানে আমি দাম দরটা কেন সেই নিয়ে করছি না। দাম তো কম অবশ্যই আছে, তা সত্ত্বেও কেন আমি এটা বলতে চাইছি, আপনারা তো জানেন। সবাই শুধু একটাই কথা, আমি যত মার্কেটে গেছি সবার কাছে একটাই শুনেছি কি না, শান্তিপুরের শাড়ি কোয়ালিটি খারাপ আছে, অন্য জায়গার শাড়ি খারাপ। আমি সেখানে তাই খোদ এসে কিন্তু আমি তাই জানতে চেয়েছি এবং দেখতে চাইছি, এবং এখানকার লোকেরা কিন্তু সত্যিই কিন্তু মানে তারা যেটা সত্যি সেটাই বলছে, যত গুড় দেবেন তত মিষ্টি পাবেন। তো এখন এসে গেছে কম্পিটিশনের যুগ, আর কম্পিটিশনে মানুষ চায় যত সস্তায় ভালো জিনিস পাবো, একবার পরবো ফেলে দেবো, অনলাইনের যুগ হয়ে গেছে। এখন আর কেউ বসে থাকে না দাম দিয়ে একটা শাড়ি কিনবো, সেই শাড়ি কিনে আমরা বছরের পর বছর পরে যাব বা রেখে দেব। এখন হচ্ছে সেই কারণেই কিন্তু তাদেরও চাহিদাটাও বেড়েছে, যেরকম সেরকম কোয়ালিটির উপরও তাদের মেনটেন করতে হচ্ছে, দামও বেড়েছে। তো সেই কারণেই কিন্তু রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের শাড়ি, তার জন্য তাদের কাছে রাখতে হতো। একটা সময় ছিল কিন্তু শান্তিপুর মানে তাঁত ছাড়া আর কিছু চোখে দেখা যেত না। এখন কিন্তু আপনারা সমস্ত কিছু কিন্তু একই ছাদের তলায় দেখতে পাবেন। এই বঙ্গ তাঁত কাপড়ের হাট থেকে বেরিয়ে কিন্তু সোজা রয়েছে কিন্তু এই যে ঘোষ মার্কেট তাঁত হাট, এটার দিকে দেখছি একই রয়েছে। ওখানকার দোকানেও কিন্তু বললো সমস্তটাই কিন্তু আপনাদেরকে দেখালাম। এবার একটুখানি এই মার্কেটটায় ঢুকে দেখি, একই জিনিসই রয়েছে, তবুও সামনেটা একবার ঘুরে দেখি, একবার একটু এই মার্কেটটা ঢুকে দেখি। এখানে ঢুকেও কিন্তু বিভিন্ন দেখুন তাঁতের কাপড় থেকে শুরু করে একই সেম জিনিসই রয়েছে। এই মার্কেটটাও কিন্তু সেম রয়েছে, ঢুকে মশারি টশারি সমস্ত কিছু, শার্ট সবকিছু পেয়ে যাবেন।
সবকিছুই দেখা যাচ্ছে এখানে। বা এই কাপড়, এটা এবার একটু অন্যরকম দেখতে পাচ্ছি, এটা একটুখানি ফাঁকা কম, ভিড় বেশি, প্রচুর মাল কিন্তু এই মার্কেটটা। আচ্ছা, এখানে ব্লাউজ ট্লাউজ সবকিছুই পাওয়া যাচ্ছে। পাশের মার্কেটটা এসে কিন্তু এরকম শাড়ি দেখতে পাচ্ছি। এখানে একটি দাদা রয়েছে। দাদা, এই মার্কেটটা কতক্ষণ খোলা থাকবে? 12টা 12টা অবধি খোলা থাকবে। আপনারা কখন থেকে রয়েছেন এখানে? আমরা রয়েছি 3:30 থেকে। 3:30 থেকে এখানে রয়েছেন, 12টা অবধি খোলা থাকবে। আপনাদের এই মালগুলো কি বিভিন্ন জায়গায় যায় নাকি? হ্যাঁ, বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় যায়। তো এই যে ভোট গেল, তাতে কি মানে ব্যবসার কিরকম অবস্থা এখন? এই লোকজন আসেনি বাইরে থেকে, সব যারা এক- কিনারা তারা আসছে আচ্ছা না, আচ্ছা, ভয়ে। এখনো পর্যন্ত আসেনি। মানে এগুলো কি বিভিন্ন রাজ্যে যায়? হ্যাঁ, আপনাদের এখানকার শাড়ি বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। তো এমনি কোনো ব্যবসা মানে দাম ঠাম কি বেড়েছে বা কিছু এরকম কিছু ব্যাপার না, আছে? loss তো। হ্যাঁ, সুতোর দাম বেড়েছে, কাপড়ের দাম বাড়েনি। সুতোর দাম বেড়ে গেছে। কাগজের দাম বেড়েছে, কাপড়ের দাম বাড়েনি। আচ্ছা আচ্ছা। এবার বিক্রি নেই, বাড়াবে কোথা থেকে? আর এই যে সামনে যে জামাই ষষ্ঠী আসছে, তার মার্কেটটা এখনো পর্যন্ত পাননি নাকি? না, সেটা এখনো পাইনি। আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন এই যে সামনে জামাই ষষ্ঠী আসছে, সামনে জামাই ষষ্ঠীর মার্কেট কিন্তু এখনো তারা পায়নি। এমনি জামাই ষষ্ঠী দেরিতে পড়েছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত জামাই ষষ্ঠী মার্কেট পায়নি। তারপরে তো এই যে এত ভোট নানান রকমের সমস্যা তো চলছেই। যারা ব্যবসা করে কাপড় ব্যবসা শান্তিপুরে, তাদেরও কিন্তু একটু অসুবিধা হচ্ছে। যারা বাইরে থাকে তারাও কিন্তু এখনো পর্যন্ত মাল নিতে আসতে পারছে না বা আসেনি। আর প্রচণ্ড মানে গরমটাও পড়েছে, সুতোর দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর তারপরে মাল যে ট্রান্সপোর্ট হবে তার জন্য মালের পয়সা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, কেননা যেহেতু গাড়ির তেলের দাম বেশি, তো সেখানে ট্রান্সপোর্ট হতেও কিন্তু অনেকটা সময় লাগছে। তো যাই হোক, আমি এরকম এই মানে এটা হলো ঘোষ মার্কেট, তাই তো? আচ্ছা, এই দুটো মার্কেট আলাদা আলাদা কেন? এটা এক মালিকের ঘোষ মার্কেটের, আর আচ্ছা। ওটা হচ্ছে বঙ্গ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে এই দুটো মার্কেটের মধ্যে কোনটা পুরনো আর কোনটা? ওইটা পুরো। ওইটা পুরো। আচ্ছা, ওইটা পুরনো। এটা কত বছরের মার্কেটটা? এই মার্কেটটা মানে অনেক বঙ্গ অনেক দিনের, ঘোষ বেশি দিন নয়, ঘোষ হয়তো 30-40 বছরের। আচ্ছা, আর ওইটা অনেক বছর পুরনো, তাই তো? মেন হাট ওইটাই ছিল, আচ্ছা, এটা পরে হয়েছে। এই শান্তিপুরের বুকে কি এই হাটটাই বসে নাকি আরো কোনো হাট আছে? আমরা একটাতেই বসি, আরো হাট আছে। আর শান্তিপুরে আরো হাট আছে, একটা স্টেশনের কাছে আছে হ্যাঁ, ছোট স্টেশনের মতন। আর এমনি বড় হাট বলতে এটাই, তাই তো? এটাই বড়। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটা সূত্রাগড়। সূত্রাগড়। আচ্ছা, তো এটা কিন্তু রয়েছে সূত্রাগড়। এই সূত্রাগড়েই কিন্তু রয়েছে এই হাটটা। আর এটা কিন্তু মূলত বৃহস্পতিবার আর হ্যাঁ, ঘোষ মার্কেট বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রোববার। আচ্ছা, বুধবার কখন থেকে বসে? সকালে কি পাবে? বুধবার 11টা থেকে, বিকেল 11টা থেকে? না, এই বেলা 11টা থেকে। আচ্ছা শনিবারও তাই বেলা 11টা থেকে। আচ্ছা, আর রবিবারটা ভোরবেলা থেকে। তো এই মানে মেন যেটা রয়েছে বৃহস্পতিবার আর রবিবারটা, যেটা যেহেতু ভোরবেলা থেকে পড়ে, তো বুঝতেই পারলেন। অনেকে পরের দিন আসতে পারে না। একটা প্রশ্ন, অনেকেই বলে, যেখানে আমি যেহেতু মার্কেটের ভিডিও করি, তো সেখানে দাঁড়িয়ে অনেকেই বলছে শান্তিপুরের কোয়ালিটিটা খুব একটা সেরকম নয়, ফুলিয়ার কোয়ালিটি ভালো। তো এটার মধ্যে কি সত্যি এখানেই কি আছে তাই? ফুলিয়ার কোয়ালিটি। এখন মানুষ দাম না দিতে পারলে ফুলিয়ার কোয়ালিটি আচ্ছা, দেবে কোথায়? মানে পুরো ব্যাপারটাই হচ্ছে দামের উপরে নির্ভর করছে। কাস্টমার এসে শুধু সস্তা খুঁজছে, তার সস্তা আচ্ছা, দেবে কোথা থেকে? তো সেই কারণেই এই একটা জিনিসটা ফুলিয়ার হচ্ছে। শাড়ি বুনতে গেলে 300-400 টাকা মজুরি। আচ্ছা আচ্ছা, আর এগুলো তো সব মেশিনে বোনা হচ্ছে এখনকার তাঁতগুলো, তো এগুলো তো সব মেশিনে হচ্ছে, তো বুঝতে ওই জন্যে দামটা কম হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু জামদানি শাড়ি সব রয়েছে। তো আপনাদের এই জামদানিগুলো কিরকম দামের মধ্যে পড়ে? এরকম জামদানিগুলো এগুলো পাইকারি 330 টাকা পড়ছে। আচ্ছা, আপনাদের এখান থেকে লুজও নিতে পারে? লুজ নিতে পারে? ভোটের পরে ব্যবসা কেমন চলছে? ভোটের পরে ব্যবসা খুব খারাপ। কেন? লক্ষ্মী ভান্ডারের টাকা নাই, লোক আসতে পারে না। সবাই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে কিনতো? ম্যাক্সিমাম আমাদের কাপড়টা লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে কিনতো। মাত্র লক্ষ্মীর ভান্ডারে তো 1500 টাকা দিত, তাতে কি সবার কেনাকাটা কমপ্লিট হয়ে যেত? এখন 3000 টাকা দেবে বলছে। টাকা কি দিল না দিল সেটা বড় কথা না, মানে আপনাদের ব্যবসাটা কেরম চলছে? আমাদের ব্যবসা ভালো না। ভালো না কেন? মানে কি ভোটের পরে কি লোকজন আসতে পারছে না মার্কেটে নাকি? এই জিনিসপত্রের দাম প্রচুর বেশি এখন বর্তমানে। আচ্ছা আচ্ছা, সুতোর দাম বেশি, মালের দাম বেড়ে গেছে।
মানে সেই আন্দাজে মালের দাম বাড়াতে পারছেন। মালের দাম বাড়াতে মাল আগের দামে বিক্রি নাই। আচ্ছা, সুতোর দাম 60 টাকা বান্ডিলে বাড়ছে। মানে মানুষ পয়সা দিচ্ছে না তো এনাকে মনে হয় সবাই খুব ভালোবাসে। কিন্তু তারই মন খারাপ, ব্যবসা ভালো নেই বলে। সবাই ও জেঠু, ব্যবসা কিরকম চলছে? খুব খারাপ। কেন? অন্নপূর্ণ ভান্ডার ঢুকছে না, কি করবে? এই রে, সবার এই একই কথা, অন্নপূর্ণা ভান্ডার আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে সব ব্যবসায় নেমেছে নাকি? আপনাদের কি? আপনারা তো অন্নপূর্ণাও পাবেন না, লক্ষ্মী ভান্ডারও পাবেন না। আপনাদেরকে মার্কেটটা ঘুরে দেখালাম, আর যেটা শুনেছিলাম সেটা শোনার জন্যই কিন্তু আজকের আমার মেন আশা। আমি এসে কিন্তু শান্তিপুরে দেখতে চাইলাম যে শান্তিপুরে জিনিসের কিরকম দাম। তো আমাদের কলকাতায় যারা আমরা থাকি, তা কলকাতার মার্কেটের সঙ্গে কিন্তু এই দামের কোনো আলাদা তফাৎ নেই। আমাদের হরিষা মার্কেট বা মঙ্গলা হাটের মধ্যেও কিন্তু সেই একই রকমেরই দাম আছে। তো তবুও শান্তিপুরে আসলে পরে অনেকেরই ধারণা থাকে শান্তিপুর থেকে নেব। তো যাই হোক, আমি শান্তিপুরে এসেছি, দেখালাম এবং তাদের সঙ্গে কথা বললাম। তারাও বলল যে যেরকম গুড় সেরকম মিষ্টি। তো সেটার জন্যই আজকে চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। আর ভীষণ গরম পড়েছে, সবাই ভালো থাকবেন, টাটা।